আপনারা অনেকেই ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন, বাট সঠিক নিয়মে ভিডিও আপলোড না দেওয়ার কারণে আপনাদের রিলস ভিডিওগুলি ফেসবুক কখনোই ভাইরাল করে না। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কিভাবে ফেসবুকে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা ফেসবুক ভাইরাল করবে, অর্থাৎ ফেসবুক ফর ইউতে পাঠাবে। আপনার রিলস ভিডিও যদি সাজেস্টেড ফর ইউতে নিতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। ভিডিও শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসবে। এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন। সর্বপ্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিতে হবে। তারপর উপর দিকে দেখেন এখানে প্লাস আইকন রয়েছে, সরাসরি এই প্লাস আইকনের উপরে ট্যাপ করতে হবে। সুপ্রিয় দর্শক, রিলস ভিডিওগুলি সবসময় আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে আপলোড করার চেষ্টা করবেন, এতে করে অনেক বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকে। এখন এইখান থেকে আমরা দেখতে পারবো রিলস। আমি যেহেতু রিলস আপলোড করছি সেজন্য আমি রিলসের উপরে ট্যাপ করব। আপনি যদি পোস্ট করেন তাহলে পোস্টের উপরে ট্যাপ করবেন। যদি আপনার ভিডিওটা 90 সেকেন্ডের কম হয় তাহলে রিলস থেকে আপলোড দিবেন, আর যদি আপনার ভিডিওটা 90 সেকেন্ডের উপরে হয় তাহলে এই পোস্ট থেকে আপলোড দিবেন। বিষয়টা ভালো করে বুঝে নেবেন। আমার ভিডিওটা যেহেতু 90 সেকেন্ডের কম, সেটা রিলস ভিডিও বলে বিবেচিত হয় ফেসবুকের ভাষায়, সেজন্য এই 90 সেকেন্ডের কম ভিডিওটা অবশ্যই এই রিলস থেকেই আপলোড করতে হবে। তো আমি সরাসরি এই রিলের উপরে ট্যাপ করে দিচ্ছি। এখন সরাসরি আমার গ্যালারি ওপেন হয়ে গেছে। গ্যালারি থেকে আমি যেই ভিডিওটা আপলোড করতে চাচ্ছি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। ওকে, তো আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। ভিডিওটা সিলেক্ট করার পর এইখান থেকে আমরা দেখতে পাবো নেক্সট নামে অপশন রয়েছে, এই নেক্সটের উপরে ট্যাপ করতে হবে। নেক্সটের উপরে ট্যাপ করার পর আমাদের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে সেইটা থাম্বনেল হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমার এই ভিডিওটা যখনই আপনার সামনে যাবে তখন আপনি যেন এক নজরে দেখেই বুঝতে পারেন আমার ভিডিওটাতে কি রয়েছে। সেজন্য আমি ভিডিওটা তৈরি করার সময় ভিডিওতে থাম্বনেল লাগিয়ে দিয়েছি, অর্থাৎ কিছু লেখা লাগিয়ে দিয়েছি। তো সেই লেখাটা সবার সামনে দেখানোর জন্য আমি দেখেন এই যে এখানে ফটোর মতো আইকন রয়েছে, এটার উপরে ট্যাপ করব। এটার উপরে ট্যাপ করার পর এইখানে আপনার ভিডিওর পুরো অংশটুকু দেখাবে। এই যে দেখেন নিচের দিক থেকে এইখান থেকে কিন্তু আপনার ভিডিওর ফুল অংশটুকু দেখাচ্ছে। তো এইখান থেকে আপনার ভিডিওর যে গুরুত্বপূর্ণ অংশটুকু রয়েছে বা আকর্ষণীয় অংশটুকু রয়েছে সেটাকেই থাম্বনেল হিসেবে সিলেক্ট করে দিতে হবে। তো এইখান থেকে আমি করব কি, যেখানে দেখেন একটা বক্স তৈরি হয়েছে, এই বক্সটাকে টেনে ধরে আমি আমার সেই থাম্বনেলটা আমি বসিয়ে দিচ্ছি। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু এই যে লেখাটা আমি সামনে দিয়ে দিলাম। ওকে, এখন এই ভিডিওটা যখনই আপনাদের সামনে যাবে তখন এই লেখাটা দেখতে পারবেন, এবং আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি এরকমভাবে লেখা লিখে দিই। আপনারা এরকমভাবে লেখা লিখে দিলে হবে কি, আপনার ভিডিওটা মানুষ দেখেই বুঝতে পারবে আপনার ভিডিওতে কি রয়েছে। তো অবশ্যই এরকম ছোটোখাটো থাম্বনেল ব্যবহার করার চেষ্টা করবেন। যদি আপনি থাম্বনেল ব্যবহার না করেন তাহলে আপনার ভিডিওর আকর্ষণীয় অংশটুকু এখানে থাম্বনেল হিসেবে সিলেক্ট করবেন। এই যে দেখেন আমি এটাকে এদিকে টানলে আমি যে কোনো অংশটুকু সিলেক্ট করতে পারছি। তো এখান থেকে আমার লেখা অংশটুকু আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন উপর দিকে দেখেন এখানে সেভ নামে একটা অপশন রয়েছে, জাস্ট আমি সরাসরি এই সেভের উপরে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দিলে দেখেন এই যে এখানে কিন্তু থাম্বনেল হিসেবে আমার সেই লেখাটাই সিলেক্ট হয়ে গেল। এখন করতে হবে কি আমাদেরকে, এই যে এইখানে ভিডিওর টাইটেল হ্যাশট্যাগ লিখে দিতে হবে। তো এখানে আমি একটা টাইটেল লিখে রেখেছি, জাস্ট এখানে ট্যাপ করে ধরে আমি টাইটেলটা এখানে বসিয়ে দিলাম। দেখেন এই যে টাইটেলটা লিখে দিছি এবং হ্যাশট্যাগ লিখে দিছি। তো আপনার ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই রিলস ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন, ভালো ভালো হ্যাশট্যাগ দেখে ব্যবহার করবেন। ওকে, আমি এখানে যে হ্যাশট্যাগুলি দিয়েছি আপনারা চাইলে এই হ্যাশট্যাগটাও ব্যবহার করতে পারেন। আর আপনার ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কিন্তু টাইটেল খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওতে অবশ্যই আকর্ষণীয় ভালো টাইটেল দিতে হবে, তবে ক্লিকবেট টাইটেল ব্যবহার করা যাবে না। ওকে, এই যে দেখেন এই টাইটেলটা বা হ্যাশট্যাগটা লিখে দেওয়ার সাথে সাথে এখানে টিপ নামে একটা অপশন চলে আসছে। তার মানে এই টাইটেলটা মোটামুটি ভালো একটা পর্যায়ে রয়েছে, আর এই টাইটেল দিয়ে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেখানে কিন্তু এখানে টিপ লেখাটা দেখিয়ে দিয়েছে, তো এটা দেখে নেবেন। ওকে, তো দেখে নেওয়ার পর এখন নিচের দিকে বেশ কিছু সেটিংস রয়েছে, এই সেটিংসগুলি আমাদেরকে কিছু কাস্টমাইজ করে দিতে হবে। তো প্রথমে দেখেন এখানে শিডিউল অপশন রয়েছে, এখানে পোস্ট নাও, অর্থাৎ আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথেই ফেসবুকে পোস্ট হবে। আর চাইলে আপনি এখান থেকে শিডিউল করে দিতে পারেন। এই যে নিচের দিকে শিডিউল লেটার, এখানে ট্যাপ করে দিয়ে আপনি আপনার নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কখন ভিডিওটা পাবলিশ করতে চান। অর্থাৎ আপনি এখন ভিডিও ফেসবুকে আপলোড করবেন, কিন্তু আপনি যে সময়টা এখান থেকে নির্ধারণ করে দিবেন ওই সময়ে ভিডিওটা আপলোড হবে। 23 তারিখ 2টা 5 মিনিটে
ভিডিওটা পাবলিশড হবে। তো আপনি চাইলে এখান থেকে শিডিউল আকারেও দিতে পারেন। তো আমি শিডিউল করব না, এই মুহূর্তে আমি ভিডিওটা পাবলিশ করব, সেই জন্য আমি পোস্ট নামে ক্লিক করব এবং উপর দিক থেকে দেখেন এই যে সেভ নামে অপশন রয়েছে, আমি এটার উপর ট্যাপ করে সেভ করে দিব। তো এটা দেখে নেবেন। তারপর এখান থেকে রয়েছে অ্যাড এ পোল। মূলত আমি অ্যাড এ পোল খুব বেশি একটা ব্যবহার করি না, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, করলে ভালো, না করলেও সমস্যা নাই। তো এটা আমি ব্যবহার করি না বেশিরভাগই, সেজন্য আমি এটা এখান থেকে বন্ধ করে রাখি। ওকে, তারপর রয়েছে এখান থেকে শেয়ার টু ইউর স্টোরি, অর্থাৎ আপনার এই ভিডিওটা আপনি কি স্টোরিতে শেয়ার দিতে চান কিনা। অর্থাৎ আপনার পেজ থেকে তো ভিডিওটা পাবলিশড হবে, পাশাপাশি এই ভিডিওটা আপনার স্টোরিতেও পাবলিশড হবে। তবে স্টোরিতে ভিডিওটা পাবলিশ করলে হবে কি, আপনার ভিডিওর ভিউজ কমে যাবে। কারণ স্টোরি যখন মানুষ দেখবে, স্টোরিতে যখন আপনার ভিডিওটা পাবলিশ করা থাকবে, যখন আপনার স্টোরি থেকে ভিডিওটা দেখে ফেলবে, পরবর্তীতে কিন্তু রিলস থেকে ভিডিওটা তার সামনে গেলেও সে দেখবে না। সেই জন্য আমি এই স্টোরিটা এখান থেকে বন্ধ করে রাখি, কারণ আমি চাই যেন আমার এই ভিডিওটা শুধুমাত্র রিলসে আপলোড হয়, স্টোরিতে আপলোড করতে চাচ্ছি না, কারণ স্টোরিতে তেমন বেশি ইনকাম হয় না এবং ভিউজ কম হবে রিলসে। ওকে, তারপর এখান থেকে আপনি চাইলে ইনস্টাগ্রামে শেয়ার দিতে পারেন। তো আমি ইনস্টাগ্রামে শেয়ার দিই না। তারপর এখান থেকে চাইলে আপনি কিছু পাবলিককে বা কিছু মানুষকে আপনি ট্যাগ করে দিতে পারেন। তো আমি এটাও ব্যবহার করি না। আপনি চাইলে এখান থেকে লোকেশন ব্যবহার করতে পারেন। তো আমি এই লোকেশনটাও ব্যবহার করি না নর্মালি। তো এইখানে যত কাস্টমাইজ করবেন ততই আপনার ভিডিওতে ভিউজ কম আসবে। তো এত বেশি কাস্টমাইজ করার দরকার নাই। এখন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে অনেকেই করেন কি যে বুস্ট রিল, এই অপশনটা চালু করে দেন, ভুলেও এই অপশনটা চালু করে রাখবেন না। ওকে, এটা চালু করবেন না। তারপর রয়েছে ক্লোজ ক্যাপশন। ওকে, তো এই ক্যাপশনটা অবশ্যই বন্ধ করে রাখবেন। আমি ক্যাপশনটা যে দেখেন, এই যে এই সেটিংসটা রয়েছে, এই সেটিংসটার উপর ট্যাপ করে দিয়ে ক্যাপশনটা বন্ধ করে দিই। কারণ আমি যেহেতু ভিডিওতে অটো ক্যাপশন ব্যবহার করি না, সেখান থেকে এখান থেকে অটো ক্যাপশনটা আমি চালু রাখি না। অটো ক্যাপশন ব্যবহার করলে অটো ক্যাপশন চালু করে দিবেন, আর যদি ব্যবহার না করেন তাহলে আমার মতো বন্ধ করে দেবেন। আমি বন্ধ করে দিলাম। এখন আমার এই ভিডিওটা মোটামুটি আপলোড করার জন্য প্রস্তুত। এখানে সকল সেটিংসগুলি কাস্টমাইজ করে ফেলেছি। ওকে, তো এইখান থেকে আমি করব কি, এই যে নিচের দিকে দেখেন সি মোর একটা অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করব। এটার উপরে ট্যাপ করে দিয়ে এইখান থেকে আমার এই ভিডিওতে স্টার্স এনাবল করা রয়েছে, অর্থাৎ আমার এই ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে সে চাইলে আমাকে স্টার্স গিফট করতে পারে। এবং এইখান থেকে দেখে নেবেন আপনার ভিডিওতে মনিটাইজেশন চালু আছে কিনা। যদি আপনার মনিটাইজেশন চালু থাকে, কন্টেন্ট মনিটাইজেশন বা রিলস মনিটাইজেশন চালু থাকে, তাহলে এই অপশনটা দেখাবে। তাহলে এই অপশনটা অবশ্যই এনাবল করে দিবেন। এখানে আমার এনাবল করা রয়েছে। যদি এটা বন্ধ থাকে তাহলে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হওয়ার পরেও 1 টাকাও ইনকাম হবে না। এই অপশনটা দেখে নেবেন। তো এইগুলি সব কিছু ঠিকঠাক থাকলে নিচের দিক থেকে দেখতে পাবেন শেয়ার নাও অপশন রয়েছে, জাস্ট এটার উপরে ট্যাপ করে দিবেন। তো এটার উপরে ট্যাপ করে দিলে এখানে দেখেন এই যে আপনার ভিডিওটা পাবলিশড হতে চলেছে। কিছুক্ষণ সময় প্রসেসিং হবে, তারপর ভিডিওটা ফেসবুকে পাবলিশড হয়ে যাবে। মূলত একটা প্রফেশনাল ভিডিও এইভাবেই ফেসবুকে আপলোড করতে হয়। আমি প্রতিনিয়ত এইভাবেই রিলস ভিডিওগুলি আপলোড করে থাকি। আশা রাখি ভিডিওটা থেকে আপনাদের একটু হলেও উপকার হয়েছে। শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, সবাই শিখতে পারবে। এই যে দেখেন ভিডিওটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।